হ্যালো ফ্রেন্ডস, অ্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে দেখো, দীঘা থেকে আমরা এই যে চলে যাচ্ছি। এই যে আমরা এই এসি বাসে করেই আমরা কলকাতা এসেছিলাম। তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আমরা আলাদা হয়ে এসেছি। আমরা চম্পাদি, রাখি, তারপরে কাকুলিদি আর প্রিয়াঙ্কার সঙ্গে আমরা আসিনি, আলাদা এসেছিলাম। তো এই যে বাসে করে আসার সময় যে ভিডিও করেছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে বাসে বসে পড়েছি। আমরা ডিনার খেয়েই উঠেছিলাম। আমার বরকে বলছে একটু ভিডিও করব, তো ওই জন্য রেগে যাচ্ছে, মানে ভিডিও একদমই করতে চায় না, ক্যামেরাতে একদমই আসতে চায় না, এই জন্য মুখটা ওরকম করলো। তারপর এই যে আমাদের বাসে আস্তে আস্তে দেখছিলাম মুভি চালিয়েছিল, তো মুভি দেখতে দেখতে আসছিলাম। তারপর বেশিরভাগটা ঘুমিয়েই এসছি, কারণ রাত্রিবেলার দিকে তো ঘুমিয়ে এসছিলাম। আমাদের বাস ছিল তখন কটা 7টার সময় বাস ছিল। তো ওই সন্ধ্যেটা পুরো ঘুমিয়ে এসছিলাম। তো বেশ খারাপই লাগছিল। আমরা গেছিলাম, আমি, রাখি আর চম্পাদির এক দিদিও গেছিলো। তো একসঙ্গে আমরা গেছিলাম, বেশ মজায় গেছিলাম। তো আসার সময় আমাকে একাই আসতে হলো, কি করা যাবে, হাজব্যান্ডের ছুটি নেই। আর তারপর সোনাই এতটাই ছোট ছিল যে মানে শ্বশুরমশাই তো তাও নিয়ে যাওয়ার সময় তো নিয়ে গেছিলো, কিন্তু আসার সময় আমি আর একটা দিনের জন্য আর মানে ওয়েট করলাম না, আমরা রাত্রিবেলাই বেরিয়ে পড়েছিলাম। আর তারপরে হচ্ছে যে ওরাও এসেছিলো, ওরা পরের দিনই সকালবেলা এসেছিলো, থাকলেও শুধু রাতটাই থাকতে হতো, এইটাই আর কি। একসঙ্গে আসতে গেলে ওরা সকালবেলা না, দুপুরের দিকে এসেছিলো, তো ওই একসঙ্গে এলে দুপুরের দিকে আসতে পারতাম। আমরা রাত্রিবেলার দিকে মানে চলে এসেছি। তো ওই আস্তে আস্তে তো সেরকম তো অন্ধকার, দেখতেই পাচ্ছ বাসের মধ্যে লাইট নেভানো রয়েছে, তো সেরকম আর ভিডিও কিছু করা হয়নি। তো দেখো এখানে আমার হাজব্যান্ড তো ঘুমিয়েই পড়েছিল। সবাই বেশিরভাগ আমরা ঘুমিয়ে এসেছি, সোনাই যে ঘুমিয়ে একদম অক্লান্ত। আর তারপরে কি বলো তো, ছোটো বাচ্চা নিয়ে না এই বাসে করে যাওয়াটাও ভীষণই মানে সমস্যা। কারণ হচ্ছে কি, ট্রেনে গেলে একটা সুবিধা আছে, আর বাসে এই 4 ঘন্টা রাস্তা, মানে এই পা ঝুলিয়ে বসে থাকা বাচ্চাকে নিয়ে খুবই সমস্যা হয়। তারপরে কোলে নিয়ে বসে থাকা, পা নিজেরই ব্যথা করে, আবার বাচ্চাও যদি কোলে থাকে খুবই সমস্যা হয়। তো এই বাসে করে আমাদের আসার তো কোনো ইচ্ছা ছিল না, কিন্তু কি করা যাবে, ট্রেনের তো টিকিট পাইনি আমরা, কেউই পাইনি। আমরা যাওয়ার সময়ও টিকিট পাইনি, আসার সময়ও টিকিট পাইনি। তো ওই জন্য আমরা বাসে করেই এসেছি, যাওয়ার সময়ও বাসে করেই গেছিলাম। তারপর দেখো আমরা কলকাতায় পৌঁছে গেছি। কলকাতা পৌঁছানোর পর এই যে তারপর আমরা ক্যাব করলাম, ক্যাবে করে আমরা বাড়ি চলে এসেছিলাম। মাঝরাত্রিরে পৌঁছেছিলাম। মাঝরাত কটা তখন 1টা বেজে গেছিলো, 1টা কি 2টো বেজে গেছিলো, বাড়ি এসে গেছিলাম। তো রাস্তা দেখতে পাচ্ছ পুরো খালি একদম। এই ছিল আমার দীঘার শেষ মানে ভিডিও। দীঘা থেকে ফিরে আসার সময় এই ভিডিওটাই লাস্ট ছিল। তো বেশ এনজয় তো করেছি। দীঘার ভিডিওগুলো তোমরা দেখেছো নিশ্চয়ই, যারা দেখোনি প্লিজ দেখো। ভীষণই এনজয় করেছি দীঘাতে গিয়ে। আর বেশ অনেক স্মৃতি নিয়ে এসেছি। তারপরে হচ্ছে যে এই যাবো এইটাই একটা আনন্দ ছিল, কিন্তু যাওয়াটাই মানে একটা আনন্দের। কবে যে দিন কেটে যায় দেখতে দেখতে, মানে সেটা মানে বোঝাই যায় না। তো এইটাই, 2 দিন দেখতে দেখতে কেটে গেল, বেশ বুঝতেই পারলাম না। তো আবারও নিশ্চয়ই যাব, অবশ্যই যদি আবার যাই তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমরা দীঘা থেকে মানে আসার সময় না আমরা মাছ কিনে এনেছিলাম, তো মাছ ভাজা কিনে নিয়ে এসেছিলাম। মাছ ভাজাই কিনে এনেছিলাম, আর সেরকম আর কিছু সেরকম কিনে আনিনি। আর মানে সবই তো কলকাতায় সব কিছুই পাওয়া যায়, আর সেরকম কিছুই কিনিনি। ওই ব্যাগ কিনে এনেছিলাম,
কারণ খুব কাছের মানুষদেরকে গিফট দেওয়ার জন্য ব্যাগ কিনে নিয়ে এসেছিলাম, আর টুকটাক কিছু কিনেছিলাম, সেরকম আর কিছু কেনা হয়নি। আর একটা জিনিস কেনার খুব ইচ্ছে ছিল আমার, পাটের দোলনা, একটা সোনার জন্য একটা পাটের দোলনা কেনার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। পরে যদি আবার যাই তো অবশ্যই কিনে নিয়ে আসবো, না হলে অনলাইনেই এখন পাওয়া যায়, অনলাইনেই নাহলে অর্ডার দিয়ে দেবো, আর কি করব। ওইটা খুব ইচ্ছে ছিল, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে না, সত্যি কথা বলতে আমি মানে কিনতেই পারিনি। নাহলে আমার ইচ্ছেই ছিল আমার দীঘা থেকে পাটের দোলনা কিনে আনার। তো এই দেখো এখানে এই যে আমরা এই মাছ ভাজাগুলো কিনে এনেছিলাম, আর কাঁকড়া কিনেছিলাম, অর্ধেক খাওয়া হয়ে গেছিলো, মানে কারণ অনেকক্ষণ ছিল তো ওই জন্য খাওয়াও হয়ে গেছিলো, তো বেশি কিছু তুলতে পারিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।